আ- কিছু বললেন নাফিসা? না, কিছু না। উম, আমরা ছিলাম হচ্ছে তোমার ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে গেম অফ লাইফ। ওকে, এম অফ লাইফ বলতে কি বুঝেন? কেমিস্ট্রি অফ লাইফ বেসিক্যালি চ্যাপ্টারের নামই হচ্ছে গেম অফ লাইফ। গেম অফ লাইফ কেন দিছে এখনই দেখবা, এই বা কম গেম বেশি। আর বায়োলজি না এটা? হ্যাঁ, ইয়াপ, এই জিনিস বায়োলজি না? জিনিসটা হচ্ছে বাট এরকম কেন না? জিনিসটা হচ্ছে বায়োলজি, বাট হচ্ছে আহ কেমিস্ট্রি। এই যে আচ্ছা। ইলেকট্রোনেগেটিভিটি এগুলা কি স্টার্ট করছে তোমার কেমিস্ট্রিতে? না, আমাদের ডাইরেক্ট অর্গানিক্স থেকে স্টার্ট করছে। আচ্ছা, অলরাইট। আচ্ছা, সো তোমার গ্রেডিং এর ব্যাপারে এগুলো নিয়ে আইডিয়া আছে যে কিভাবে গ্রেড করবে এন্ড সো অন স্টাফস? না, ওকে, সো লেটস জাস্ট স্টার্ট উইথ ইট। এই কারণে তো আমি কিছু পারি না। বেশি মেসি বোর্ডটা দেখাচ্ছে, হ্যাঁ। অলরাইট, আচ্ছা, হ্যাঁ। দেখো, তোমার বায়ো, কেম, ফিজিক্স যা বলো, তোমার সব কয়টা সাবজেক্টে হ্যাঁ, এসে 3টে ইউনিট আছে। সো লেট মি স্টার্ট উইথ বায়োলজি, কারণ বায়োলজি হ্যাঁ। এখন শিখাচ্ছি। বায়ো, তোমার বায়োতে 3টে ইউনিট আছে। একটা হচ্ছে ইউনিট 1, একটা হচ্ছে ইউনিট, একটু আর হচ্ছে ইউনিট 3। তোমার যে ইউনিট 1 যেটা, এটার মধ্যে হচ্ছে তোমার টপিক 1 and 2 আছে বইয়ের। টপিক 1 and 2, আমি বই কিনিনি এখনো। ইয়াপ, ওটা লাগবে তোমার, কারণ টু বি অনেস্ট ভাই, আউট অফ অল অফ দ্য বুকস অফ দ্যাট হ্যাজ বিন মেড বাই এডেক্সেল, বায়োলজি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুক বানাইছে। ফিজিক্স ওরা কি দেখি আচ্ছা। আমি কিছুই বুঝি নাই। আফটার আই কমপ্লিটেড মাই সিলেবাস, তারপর ইট মেড সেন্স টু মি। কেমিস্ট্রি অ্যাভারেজ, বাট বায়োলজি টু বি দ্য ইটস দ্য বেস্ট। আর এটা হচ্ছে তোমার টপিক 2 and 3। আর ইউনিট 3 ও হচ্ছে মিক্স। it's a combination of U1 plus U2 and some experimental skills. Experimental skills and methods. Experimental skills and method বলতে কাকে যেন পাঠাইছিলাম এইখানে। দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যায়। ইট ওয়াজ সামথিং এই যে এরকম এক্সপেরিমেন্টাল স্কিলস কই গেছে। ইট ইজ, একবারে ফটোতে চলে যাও তাহলে। হ্যাঁ, এই হ্যাঁ, যে হ্যাঁ, ঠিক আছে। জিনিসটা হচ্ছে যে এরকম, লাইক দিস আর দ্য এক্সাম্পল অফ এক্সপেরিমেন্টাল স্কিলস দ্যাট ইউ হ্যাভ টু নো ফর এস বায়োলজি। এই জিনিসটাই বেসিকলি। এখন তোমার মার্কিং নিয়ে কিছু জানতে হবে। এইটার মধ্যে ইউনিট 1 এর টোটাল মার্কস হচ্ছে 80 করে। 80, 80। আর হ্যাঁ, আরেকটা 80 হচ্ছে, আর আর 50। এটা হচ্ছে 50। সাবাস, সে তো অনেক কিছুই জানো ভাই। তুমি বায়োলজি নিতে তাহলে ভয় পাও কেন? লাইক ইউ নো এভরিথিং, লাইক তাহলে বায়োলজি নিতে তো ভয় কিসের? উম, বায়োলজি আমার ওরে বেসিক অনেক বাজে করে রাখছে স্যার। আমাদের ও লেভেল সিলেবাস শেষ করছে পরীক্ষার ঠিক 2 মাস আগে। ভাই লিটারেলি, ও মাই আর গড। মক আর মক তো নেয় নাই স্যার, লাইক আমাদের কোনো এক্সামই নেয় নাই স্যার। তাই যে আমার বুঝে না আমাদের কি অবস্থা হয়েছে বায়োলজি। ওকে, সো আর ওইটা আমার যে আরেকটা স্টুডেন্ট, ও হচ্ছে তোমার এসএসসি ব্যাকগ্রাউন্ড থেকে এইখানে এসে আসছে। তো ওর জন্য তোমরা তো লাইক, ও শিট। কে, ও কেমনে কেমনে কি ম্যানেজ করতেছে? ও এসএসসি থেকে এইখানে আসছে। তোমরা তো জানো যে হ্যাঁ, তাই তো। আইসোমেরিজম এইসব কি, রাইট? হ্যাঁ। দেখো, এখন আমার কি কর, টু বি অনেস্ট আমি এখন ও লেভেল টপিক আবার রিপিট করা লাগতেছে আমার। সো ইয়া, দেখো তোমার আইসো, ম্যানেজ কেমনে করতেছো? ওর কষ্ট হবে না বেশি? না এখন আর কি করবে, এখন সে দেখছে ইংলিশ মিডিয়ামে আসলে লাইক হি উড বি গেটিং বেটার অপরচুনিটি। দেখো আইসোমেরিজম, বায়োলজির মধ্যে আমার আইসোমেরিজম নিয়ে ক্লাস নেওয়া লাগে, কি আর বলবো। বাট ও হ্যাঁ। আই হ্যাভ টু, অ্যাজ হি ইজ লার্নিং ফ্রম মি। আর এটা আমারই প্র্যাকটিস হচ্ছে, ওইভাবে দেখিনি। তো হ্যাঁ, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, তোমার হচ্ছে 3টে ইউনিট, মার্ক ডিস্ট্রিবিউশন দেখা দিছি। এখন লেটস জাস্ট টেক আ লুক এট দ্য হুম। পেপারস অ্যাজ ওয়েল। এই যে ইউনিট 1 এর মধ্যে তোমার 80 মার্ক করে, এই যে 80 মার্ক। তারপর হচ্ছে তোমার ইউনিট 2 সেম 80 মার্ক, 80। অ্যান্ড ইউনিট 3 তে হচ্ছে তোমার
50 মার্ক। ভাই বায়োলজি অনেক ইজি, এত প্যারা খাওয়ার দরকার নাই। ইটস জাস্ট দ্যাট ইউ নিড টু হ্যাভ সাম টিপস এন্ড ট্রিক অ্যান্ড সাম অফ দ্য স্ট্র্যাটেজিস দ্যাট ইউ নিড টু নো, তাহলে ইউ আর গুড টু গো টু গেট এন ইন বায়োলজি। এই যে টপিক ও 1 and 2 যেটা, এটা হচ্ছে চ্যাপ্টার 1-এ, মানে ইউনিট 1। আর টপিক 3 আর 4, বুক এটা এরকম ইয়াপ, এই যে এটার পিডিএফ, এই পিডিএফ এ পুরা ল্যাব ভার্সন নাই, বাট ইয়া, এই যে তোমার টপিক 1 and 2 হচ্ছে ইউনিট 1, আর টপিক 3 and 4 হচ্ছে ইউনিট 1। তো দিয়ে ভয় পাই কি লাভ নেই, এগুলো এত কিছু হুদাই হাফাও দিয়ে রাখছে, লিটারালি ফাংশনাল চ্যাপ্টার খুব কম। আচ্ছা, তারপরে তোমার আবার ম্যাথ আছে এখানে হ্যাঁ, না কিছু না ও ম্যাথ কিন্তু আছে, ম্যাথের সাথে ই করে লাভ নেই, ম্যাথ সব হ্যাঁ ভর্তি ম্যাথ। কিন্তু ম্যাথ আরেন্ট লাইক যে কঠিন ম্যাথ হবে, দে আর ইজি। এখন দেখো, ওকে সো তোমার এটা ছিল হচ্ছে এএস। এএস এ হচ্ছে তোমার 3টা ইউনিট, আর A2 তে দিবা হচ্ছে আরো 3টা ইউনিট। 3টা ইউনিট অল টোটাল তোমার কম্বিনেশন হবে হচ্ছে ছয় 6টা ইউনিট 6টা ইউনিট, 6 ইউনিটস। আর এটা টাফ হবে কারণ সব কম্বাইন করে দেওয়া শুরু করবে যেগুলা এসে পড়ছে ওগুলো আসা শুরু করবে না, এএস এর থেকে 600 তোর মাত্র 20% আসবে হচ্ছে A2 তে, রিলেটিভলি কম। এখন তোমার এই 600-র মধ্যে মনে করো 560, 560-তে ওরা রাখছে হচ্ছে A স্টার, এটা পাইতে হবে টু গেট এন A স্টার। হাউএভার দের ইজ আ ক্যাচ, তোমার যে এই এএস এর গ্রেড আছে না, তোমার এএস এর গ্রেডে ইউ নিড টু হ্যাঁ গেট ওভারঅল এ। ওভারঅল এ হচ্ছে এএস এর ম্যাক্স গ্রেড, ওভারঅল এ। আর A2-তে হচ্ছে মোর দেন 90% সামথিং এর একটা ক্রাইটেরিয়া আছে দ্যাট চেঞ্জেস। ওই দুইটা মিলে যদি তোমার 560 এরকম আসে or something like that, you will be getting an A স্টার ইন টোটাল। কিন্তু তোমার A স্টার পাওয়ার জন্য ইউ হ্যাভ টু গেট দ্য ক্রাইটেরিয়া অফ এ। আর এ হচ্ছে তোমার, এটা হচ্ছে সব কটা সাবজেক্টের। এখন চলো লেটস গেট স্টার্টেড উইথ দ্য টপিক। সো ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের কেমিস্ট্রি অফ লাইফ, আর এটা হচ্ছে বেসিক রুলস অফ ক্যাটায়ন এন্ড অ্যানায়ন। এটা নিয়ে তোমার এত কিছু জানতে হবে না, ইউ জাস্ট নিড টু হ্যাভ আ বেসিক আইডিয়া যে এটা কি করে। আর ফোন না, ওই জিনিসটা একটু মুখস্থ টাইপের করতে হবে, কারণ আর একটু মুখস্থ না, ইউ জাস্ট নিড টু হ্যাভ অ্যান আইডিয়া। বায়োলজি মানে মুখস্থ আরে না, কি কইছে বায়োলজি মানে হুপ, না, হ্যাঁ বায়োলজি মানে মুখস্থ কে কইছে? আমি একবারে আমি তোমাকে দেখাবো, আই উইল গিভ ইউ মাই টেমপ্লেটস, দেখো কত সহজ লাগে। এটা হচ্ছে জাস্ট টেমপ্লেটস মানে কি নোটস নাকি হ্যাঁ, এগুলো হচ্ছে আমার নোটস। লাইক ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ দিস স্টাফস লাইক নাইট্রেট আয়নস, তুমি এটা হচ্ছে পরের চ্যাপ্টার ইউ উইল বি আন্ডারস্ট্যান্ডিং ইন ডিটেলস, জাস্ট হ্যাভ অ্যান আইডিয়া। তুমি তো এটা জানো, লাইক কম্পাউন্ডস লাইক NaCl, যখন আমরা পানি দিই, হুম হাইলাইটেড যখন আমরা we add water into something like NaCl ionic compound, it dissociates to form a cation and an anion, right? হুম এখন অ্যাজ আ বায়োলজি স্টুডেন্ট, এটা তো কেমিস্ট্রি স্টুডেন্ট হিসেবে জানলা, বায়োলজি স্টুডেন্ট হিসেবে তোমাকে অল্প হ্যাঁ একটু আইডিয়া নিতে হবে যে এটা কেন সেপারেট হচ্ছে। এটা কিন্তু কেমিস্ট্রিতেও আছে। সো ই করো না, কেমিস্ট্রির সাথে এই চ্যাপ্টারের নামই কেম অফ লাইফ। কেমিস্ট্রিতে যখন পড়বো এটা ডিটেলসে পড়বো, বাট বায়োলজিতে ইটস বায়োলজি নট কেমিস্ট্রি। ইউল বি গেটিং আ স্লাইট লিঙ্ক বিহাইন্ড দ্য টু টপিকস, মানে আমরা বায়োলজি পয়েন্ট অফ ভিউ থেকে। এখন এই যে এটা ডিসোসিয়েট করছে, রাইট? they are ions and ions have certain functionalities in our bodies, and we need to know them যে কি functionalities. For an instance, তোমার নাইট্রেট দেখো, এগুলো কিন্তু সব ও লেভেলস থেকে তুমি শিখে যাচ্ছ, তোমার পিছনে এগুলো না তো। ও হ্যাঁ Like him, nitrate, they are used to make protein, and they are for from the photosynthetic product, are they also used to make DNA and amino acid। amino acid বানাইতে পারতেছে because amino acid protein বানাইতে পারতেছে because they are able to make amino acid, right? Because amino acid are the building blocks of হুম protein, nitrate। Then phosphate হচ্ছে they are used to make ATP or ADP। এটিপি কেন বানাইতে চাই? কারণ এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, অ্যাডেনোসিন ট্রাই ফসফেট এটিপি, ওই যে ফসফেট তো একটা আছে, কই যেন লিখছিলাম পাচ্ছি না, ওই ফসফেটের জন্য। তারপর ক্লোরাইড হচ্ছে সিম্পল, ক্লোরাইড আর সোডিয়াম আয়ন, দুইটার ফাংশন হচ্ছে পুরো সিম্পল, লাইক দে হেল্প ইন নার্ভ ইম্পালসেস আর ইন সুয়েটিং। যেটা আমি হাইলাইট করে দিচ্ছি এইটাই হচ্ছে মেইন, তার তো কিছু পড়া লাগবে না। দিস নার্ভ ইম্পালসেস, সুয়েটিং অ্যান্ড সিক্রেটরি। হাইড্রোজেন কার্বনেট হচ্ছে they are needed to buffer blood pH and prevent it from becoming বাফার ব্লাড বলতে buffer, মানে হচ্ছে it neutralizes,
বাফার মানে হচ্ছে বায়োলজিতে নিউট্রালাইজ না বলে একটু বেশি ক্লাসে মেরবে যে আমরা হচ্ছে বাফার, আহ, ইট মিনস যে নিউট্রালাইজ করে, ইটস ঠিক আছে। নিউট্রালাইজ। বাফার ব্লাড পিচ। ইয়া, ঠিক আছে। কারণ blood can sometimes become acidic। এটা কেন acidic হয়, we'll be looking that in chapter 4 details, but এখন এটা লাগবে না। Just you need to know যে um, hydrogen carbonate it is used to maintain the blood pH and prevent it from becoming too acidic। cations এর ক্ষেত্রে আমি যেটা বললাম, সোডিয়াম আর ক্লোরাইড সেম, so nerve impulses are sweating and in many other secretory systems in animals। ক্যালসিয়াম তো জানোই, বোন, হাড্ডি গ্রোথ, ওটা হচ্ছে হুম। ক্যালসিয়ামের মেন ফাংশন। আর ক্যালসিয়ামের এবার হচ্ছে আরেকটা ফাংশন শিখবা, যে দে আর ইউজ টু মেক মিডল ল্যামেলা। এই যে দে আর ইউজ টু, দে আর মিডল ল্যামেলা মানে কি? মিডল ল্যামেলা। দুইটা প্ল্যান্টের সেলের মাঝখানে একটা একটা লেয়ার মতন থেকে, ওটা মিডল ল্যামেলা, ওটা হচ্ছে লেটার চ্যাপ্টারে। সো ফর নাও ইউ হ্যাভ টু নো যে ওরা হচ্ছে ক্যালসিয়াম পেকটেট ফর্ম করে ফর দ্য মিডল ল্যামেলা বিটুইন দ্য টু লেয়ার্স অফ দ্য অ্যাডজেসেন্ট প্ল্যান্ট সেলস। আর ইন হিউম্যানস, ক্যালসিয়াম পেকটেটের ফাংশন কি? ক্যালসিয়াম পেকটেটের ফাংশন, ইটস আ গ্লু, এক ধরনের গ্লু। দুইটা প্ল্যান্ট সেল, এই দেখো বুঝাই, একটা সেল আছে হচ্ছে এ, একটা হুম। প্ল্যান্ট সেল আছে হচ্ছে বি। এই দুইটাকে যে জয়েন করবে, ইট রিকোয়ার্স আ গ্লু, এন্ড দ্যাট গ্লু ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ আ ক্যালসিয়াম পেকটেট গ্লু। ইটস আ গ্লুইং এজেন্ট। এটা হচ্ছে তোমার প্ল্যান্ট চ্যাপ্টারে বেশি পাবে এই জিনিসটা নিয়ে। আর হচ্ছে হয়ে গেছে ফর বোন ফর্মেশন বললাম তো, হাড্ডি অ্যান্ড মাসেল কন্ট্রাকশন ইন অ্যানিমালস। আর হাইড্রোজেন হচ্ছে দে আর ইউজড ইন সেলুলার রেসপিরেশন অ্যান্ড ফটোসিনথেসিস। এটা পুরা হচ্ছে একটা তোমার A2 টপিক, দুনিয়ার ঘাওড়া মারা টপিক। লাইক আই এম স্ট্রাগলিং আ লট উইথ দিস, আমি একটা হুম। নোটের দেওয়া মানে কিরকম। অ্যান্ড ইন নিউমেরাস পাম্পস দেখছো নিজে স্ট্রাগল করতেছে, আমার বায়োলজি নিতে বলতেছে। বা অ্যান্ড না না, পেটু। and numerous system as well is balance না, কাহিনী আছে, there is a catch। যতই বলি, but at the end of the day দু একটা ভিডিও আর some of the research work দেখার পর it becomes to be honest easier once I make up my notes। ভাই তোমার এত সুন্দর স্পুন ফিট করে দিছে, how can you find this difficult? Like আমি যখন বায়োলজি এই চ্যাপ্টার পড়তে গেছে, I was like ভাই আমি কি দিয়ে চালু করবো, কেমিস্ট্রির সাথে এগুলো কিছু জানি না, যে সব হাইড্রোজেন বন্ড কি, এইসব কি, এগুলো তো লাইক কিছুই জানতাম না। I was completely unknown। আর ওকে, লেটস গেট ব্যাক টু দ্য টপিক। তারপর হচ্ছে ম্যাগনেসিয়ামের ফাংশন কি, নিডেড টু ফর্ম ক্লোরোফিল ফ্রম ফর ফটোসিনথেসিস, ও লেভেল থেকে শিখছো রাইট? হ্যাঁ, না আমার মনে নাই কি শিখছি। ইয়েস। অনেক কষ্ট, অনেক পরে দিয়ে দিছি আমি, জাস্ট আমি বিদায় দিতে চাইছিলাম বায়োলজি থেকে। They are needed to form chlorophyll for photosynthesis। Now let's come to the A level part। ঠিক আছে। এখান থেকে হচ্ছে তো হুম। কেম জিনিসটা শুরু হবে। কেম, কেমিস্ট্রি। পোলার মলিকিউল বলতে কি বুঝাইছে? ওয়াটার পোলার মলিকিউল। বুঝাচ্ছি। এখান থেকে হচ্ছে তোমার এ লেভেল স্টাফ চালু হবে। সো পে অ্যাটেনশন। দেখো এইখানে আমার আঁকানোই লাগবে রে। একটা ওয়াটার মলিকিউল আঁকার জন্য H2O। ইয়াপ, H2। একটা হাইড্রোজেনের আর একটা বেশি ছোট হয় না নাকি, একটা অক্সিজেনের ক্রস। একটা ক্রস, একটা হচ্ছে ক্রস, আর একটা হচ্ছে হাইড্রোজেনের গ্রিন কালারের ডট। অক্সিজেনের হচ্ছে আদর্শ ছিল ছয়টা আছে তো, 1 2 3 4 5 6 রাইট। এখন হুম। দিস ইজ ইন আ বন্ডিং স্টেট। আর এই বন্ডটার নাম কি এই তোমার নাম কি হয়েছে, আহ কি যেন, তোমার নাম কি? বলো বলো, আমার নাম নাফিসা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাফিসা সরি। নাফিসা। এই বন্ডটার নাম কি বলো? এই যে বন্ড ফর্ম করছে, এই বন্ডটার নাম কি? বনটা মনে করছো লাইক, ওয়াটার না? হ্যাঁ হ্যাঁ, হাইড্রোজেন অক্সিজেন বন্ড, হাইড্রোজেন অক্সিজেন বন্ড। এ ভাই এটা কি আঁকাইছি, কি 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 হাইড্রোক্সাইড। না মানে এটা কি, কি আমরা তো ডায়াগ্রাম? ওয়াটার বলতেছি। কম এই কোভ্যালেন্ট কম্পাউন্ড। হ্যাঁ তো এটাই তো বলবো ভাই, তুমি আবার কি দিয়ে কি করছো, আমার তো ও ভয় আচ্ছা, পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আচ্ছা। কোভালেন্ট বন্ডিং। এটা কিন্তু তোমার কেমিস্ট্রিতে ফান্ডামেন্টাল টপিক, কেমিস্ট্রি। হ্যাঁ হ্যাঁ, কোভালেন্ট বন্ডিং ফান্ডামেন্টাল টপিক। করছে
বিশ্বাস করবে না যে দেও আগে দেখো পাওয়ার পর আমাকে কোভালেন্ট বন্ডিং যে করছে, তোমার যখন একটা মলিকিউল কোভালেন্ট বন্ডিং এর মধ্যে আছে তখন হচ্ছে এক ধরনের প্রপার্টি শো করে। ইট শোজ আ কাইন্ড অফ প্রপার্টি দ্যাট ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি অফ সামথিং। এটা দিলে তো একবারে দেখা যায় না। ইলেকট্রনিক নেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটাকে আমি একটা খুব একটা অ্যানালজি দিই। একটা Negativity মানুষ of an atom to attract মানুষ- bond. একটা মানুষের কাছে সাপোজ একটা অ্যানালজি দিয়ে বুঝেন, একটা মানুষের কাছে টাকা আছে, রাইট? টাকা। হ্যাঁ, টাকা আছে, সাপোজ ইটস এন অ্যানালজি। ও আরো টাকা ইনকাম করতে ঠিক চাবে, আছে। হ্যাঁ, যাবে। আরো টাকা ইনকাম করতে চাবে, দ্যাট ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ ইলেকট্রোনেগেটিভিটি। আমরা তোমার ও লেভেলস থেকে একটা ভুল জিনিস, টাকা আমাদের অ্যাট্রাক্ট করতেছে, ওটা কি বুঝাইছে? না, আমরা টাকা ইনকাম করতে তাহলে চাই। হ্যাঁ, ওইটা ওইটা হয়েছে, বাট আমরা টাকা ইনকাম করতে চাচ্ছি, আমরা আরো টাকা চাচ্ছি, আরো টাকা আসে কোন লেভেলসে। তোমার ও লেভেলস একটা হ্যাঁ, জিনিস আমরা শিখছিলাম। আচ্ছা, না ও লেভেলস না, ও লেভেলস দাঁড়াও একটা সেকেন্ড, ও লেভেলস শিখছিলাম না, হ্যাঁ সরি, আমি যেটা বলতে ভাই চাচ্ছি, এই লেভেলসের জিনিসটা ও লেভেলসে বললো না, আমি ভয় পেয়ে যাবো। না না শোনো, ও লেভেলস এ আমরা যে এতদিন এসব ইলেকট্রন ফিলেকট্রন যা সব শিখছি না, হ্যাঁ, সব ভুল, বলো না ওগুলো ভুল। সব ভুল, সবই ভুল, ওগুলা মানে সবই ভুল। ইলেকট্রন কোনো সময়, এগুলো কোনো সময় স্টেবল না, এগুলো কোনো স্টেবল জিনিস নেই, যে বেটা এ ব্যাটার স্টেবল না, হ্যাঁ, জানি। বন্ডগুলো স্টেবলই না, এরা হচ্ছে আরো বেশি চাচ্ছে, যা আছে এরা এটাতে সন্তুষ্ট না, দে নিড মোর, লাইক আস। হ্যাঁ, আরে আটটা, আটটা ধরে না, আরো বেশি ধরে। আটটা না, তখন বেশি ধরে ওদের লোভ আরো বেশি চায়। হ্যাঁ। That property is what we refer to as হুম। electronegativity. দেখো, it is the ability of an atom to attract a bonding pair of electrons in a covalent bond. Covalent bond থাকলে it shows a property that is what we refer to as an electronegativity of an element or something. এখন ইলেকট্রোনেগেটিভ যে এই যে গ্রুপ ওয়ান এলিমেন্টস এর তো শিখছো যে কোনটা রিঅ্যাক্টিভ, হাইয়েস্ট হাইয়েস্ট মানে ডাউন দ্য গ্রুপ রিঅ্যাক্টিভিটি ইনক্রিজেস, লাইক কোনটা থেকে কোনটা হ্যাঁ, হ্যাঁ, রিঅ্যাক্টিভ, রাইট? ওসোলিকা মাক্সিটাল হাইকন্স ডিবি, এটা শিখছি। বাট আমাদের এই ইলেকট্রোনেগেটিভিটিরও একটা টেবিল আছে উইচ শোজ আস যে একটার থেকে আরেকটা কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এই টেবিলটা দেখো, এই টেবিলটা হচ্ছে ইট ইজ এটা অ্যারেঞ্জ মেমোরাইজেশন। ওয়ে দ্যাট শোজ দ্যাট ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজেস। এখানে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি, ডিক্রিজেস ডাউন দি গ্রুপ। yeah, reactivity decreases, electronegativity decreases down the group. এখানে দেখো তোমার ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ইজ দ্য হাইয়েস্ট আর মেটালস ইজ দ্য লোয়েস্ট। সো ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, কার্বন, হাইড্রোজেন এন্ড মেটালস। সো এই ডাউন দ্য গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজেস। ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা আরেকটু ইজিলি ভাবে বুঝে, ইলেকট্রনটা টানতিছে, ইলেকট্রনটাকে টানাই আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। একটা একটা মলিকিউল আছে দেখো, ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনিশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট আ বন্ডিং পেয়ার। এই বন্ড পেয়ার যে ইলেকট্রন গুলো দেখতেছো না, give me a moment. এই বন্ড পেয়ার যেটা দেখতেছো না, এই ইলেকট্রনটাকে যে এলিমেন্টটা অ্যাট্রাক্ট করতেছে, দ্যাট ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি মানে সব সব ক্ষেত্রে হবে না, জাস্ট দ্য বন্ডিং পেয়ার অফ ইলেকট্রন। এখন দেখো, লেটস জাস্ট হাইলাইট, এখান থেকে বলো টেবিলটা দেখো। টেবিলের মধ্যে হচ্ছে ফার্স্টে মোস্ট ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লোরিন, তারপরে হচ্ছে অক্সিজেন, তারপরে হচ্ছে নাইট্রোজেন, তারপরে হচ্ছে ক্লোরিন, কার্বন, হাইড্রোজেন আর লাস্টে হচ্ছে মেথেন। এখন বলো, এই কার্বন ডাইঅক্সাইড একটা আমার মলিকিউল আছে কার্বন ডাইঅক্সাইডের, এখান থেকে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, কার্বন না অক্সিজেন? নিবে, অক্সিজেন নিবে। না মানে আমি বলছি কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, এই যে এই টেবিলটা থেকে, অক্সিজেন না কার্বন? ও, কার্বন। ও স্যার, স্যার, অক্সিজেন, 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 অক্সিজেন। আহ আমি বলছি ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ, সো অক্সিজেন তো উপরে, হ্যাঁ, 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 অক্সিজেন, অক্সিজেন। আর কার্বন হচ্ছে নিচে। তাহলে কি, এই যে বন্ডিং পেয়ার অফ ইলেকট্রনটা আছে না, এই যে এই জিনিসটা, এই যত বন্ড পেয়ার অফ, হুম। ইট গেটস অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দিস সাইড অফ অক্সিজেন, অক্সিজেন ওকে টানতিছে, অক্সিজেনের পাওয়ার বেশি। এই যে এইখানে হুম। এই যে ইলেকট্রনটা আছে,
it gets towards oxygen, কারণ অক্সিজেনের attraction towards this bonding pair of electron হচ্ছে বেশি। অ্যাজ আ রেজাল্ট ঠিক আছে। আমাদের ইলেকট্রনের চার্জ কি বলো? ইলেকট্রনের চার্জ, চার্জ অফ ইলেকট্রন, একটু সেকেন্ড, ইলেকট্রনের চার্জ কি অক্সিজেন 2 - না না না, ওইটা অত অত বেশি এত বেশি কমপ্লেক্স করে কেন? ইজি ইজি লাইফ। হ্যাঁ আচ্ছা, ইলেকট্রনের চার্জ কি, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ নেগেটিভ। নেগেটিভ, রাইট? ইলেকট্রনের চার্জ ইজ নেগেটিভ। তাহলে দেখো, অক্সিজেন momentarily is getting a large number of electron when compared with carbon, right? Momentarily, হুম momentarily, আমি কিন্তু বলছি না কমপ্লিটলি পাচ্ছে। It is momentarily getting a larger percentage or a share of electron when compared with carbon. কার্বনের ইলেকট্রনটা ও টানতেছে, রাইট? হুম সো মোমেন্টারিলি একটা বেশি বেশি নাম্বার অফ ইলেকট্রন নিচ্ছে, দ্যাটস ওয়াই ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ, অক্সিজেন অ্যাটেন্স অ্যান ওভারঅল চার্জ অফ ডেল্টা মাইনাস। অক্সিজেন অ্যাটেন্স অ্যান ওভারঅল ডেল্টা চার্জ মাইন। ডেল্টা মাইনাস। এখন একটা জিনিস দেখো, ডিফারেন্সিয়েশন তো জানো, রাইট? ডিওয়াই বাই হ্যাঁ ডিএক্স। this refers a change, complete change. However, delta x means a partial change. ও চেঞ্জটা খুবই পার্শিয়াল। কারণ কি, মোমেন্টারিলি অক্সিজেনের কাছে ইলেকট্রনটা বেশি, বিকজ ওর ইলেকট্রোনেগেটিভিটা নেগেটিভিটিটা বেশি, ও ইলেকট্রন গুলোকে টানছে। দ্যাটস ওয়াই হুম মোমেন্টারিলি এই অক্সিজেনের ওভারঅল যে চার্জটা সেটা হয়ে যায় হচ্ছে নেগেটিভ। আর যেহেতু কার্বন ইলেকট্রন মোমেন্টারিলি লুজ করতেছে, they attain a charge of positive delta plus. Are you clear? এটা কেমিস্ট্রিতে পাইছিলাম অর্গানিক্সে। এ কেমিস্ট্রি তো টপিক, আমি বুঝলাম না তোমার স্যার কেমিস্ট্রির ডাইরেক্ট অর্গানিক কেন জাম্প মারলো দেয়ার। আচ্ছা তুমি কেমিস্ট্রি, আমি জানি না, কেমিস্ট্রি কার কাছে করতেছো ভাই? আমাদের স্কুলের স্যার। Because there's a certain build up যেটা দিতে হবে before getting to up to the point of organic chem. হুদাই তোমরা করতেছো কি, এই যে হুম এই যে জিনিস করতেছো। কেমিস্ট্রি তো হার্ড লাগে ভাই, তুমি কার কাছে শুনছো যে বায়োলজি হার্ড? আমার কাছে করো, লিটারালি আমার কাছে করো, দেন সি আফটার 2 মান্থ আমাকে কমেন্টটা করবে যে বায়োলজি ইজ হার্ড। তুমি ও লেভেলে কার কাছে করছো জানি না, বাট কেন হার্ড লাগবে বায়োলজি? বায়োলজি ইজ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট আউট দেয়ার। আর দেখো হুম তোমার অ্যানালজি, বায়োলজি আমি হলো ও লেভেলসে 1 মাস পরে পরীক্ষা দিছি, সো ইউ ক্যান টেল লাইক আমার তারপর লাইক আমি স্যার চেঞ্জ করছিলাম লাস্টের 2 মাসে। দেন আই রিয়েলাইজ যে বায়োলজি এত কঠিন ছিল না যতটা আমাদের প্রথম স্যার, স্কুলের স্যার যেরকম প্যারা দিয়ে করাইছে। যে সাম অফ দ্য টিচার মেক সাম এক্সপ্রেশন যেটি, দেখো তোমার কেমিস্ট্রি টিচার কি করতেছে, তুমি আসো হচ্ছে এইখানে, কেমিস্ট্রি লাইক হ্যাঁ আমি ধরছি মাত্র, আর লাস্টে চলে গেছে বলে ও কেমন জানি, গেছে হচ্ছে তাই বেশি কমপ্লেক্স। লাস্ট প্লাস ফাইনাল স্টেপে। মাঝখানের স্টেপ গুলো কে ফিল আপ করবে ভাই? ইউ নিড টু ক্লাইম ওভার হিয়ার, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দেন কিন্তু ডাইরেক্ট ওইখানে চলে গেল। লাইক এই যে কনসেপ্টটা যে শিখাচ্ছি তোমাকে, হ্যাঁ এটা এই হচ্ছে তোমার এই কারণে। কেমিস্ট্রি শেখা উচিত। ওকে, সো সমস্যা নেই, বাট এখান থেকে বুঝছো একটা পার্শিয়াল নেগেটিভ একটা পার্শিয়াল পজিটিভ চার্জ। হ্যালো, হুম হুম বুঝছো এই হ্যাঁ হ্যাঁ শুনতেছি। এই হ্যাঁ জিনিস, হ্যাঁ বুঝছি। এই জিনিসটাই ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ ডাইপোল, পার্শিয়াল নেগেটিভ পার্শিয়াল ডাইপোল। ডাইপোল। এগুলো কিন্তু সব কেমিস্ট্রির টার্মিনোলজি, আমি কিছুই শিখাচ্ছি না এখানে বায়োলজি, এগুলো সব কেমিস্ট্রি। আমি হ্যাঁ বলো। কেমিস্ট্রি আমি মাত্র নতুন নতুন ধরছি, সো ডোন্ট এক্সপেক্ট মি আমি সব পারি। ওই জন্যই তো আমি বলছি, আমি ধরেই নিছি ভাই তোমার যে স্যার যেটা করছে, তুমি আর ওই এসএসসি ওই স্টুডেন্ট আমার লাইক বোথ আর এট দ্য সেম স্টেজ এট দিস পয়েন্ট। সো আমি ওইভাবে বিগিনিং থেকে ভেঙে ভেঙে শিখে ইয়া করা নেই। দেখো, ইয়া এই ইলেকট্রোনেগেটিভিটি টেবিলটা মুখস্থ করে ফেলবা কিন্তু অবশ্যই, বায়োলজিতেও লাগবে কেমিস্ট্রিতেও লাগবে, মাস্ট। এর সাথে কোনো আর্গুমেন্ট নাই। ক্লোরিন অক্সিজেন নাইট্রোজেন ক্লোরিন এক মিনিট দেখতে দিতে হয়ে গেছিল তো। Yep. এখন দেখো, অক্সিজেন লেটস জাস্ট রিড নোট। অন। দেখো তোমার এই, তুমি তো এতক্ষণে জানো যে তোমার অক্সিজেন ডেল্টা মাইনাস,
হাইড্রোজেন ডেল্টা প্লাস রিজনিংটা তো দেখালাম তাই না? হুম হুম এই দেখো কি লিখছে, এখন নোট পড় দেখো। অক্সিজেনাল ইলেকট্রন অ্যাট্রাক্ট করে নিতেছে তাই টাইনি চার্জেস কি লিভ দেখো ভাই টাইনি, ওটা কি লিখছো দ্য টাইনি চার্জেস আমি বলতেছি টাইনি চার্জেস নোন অ্যাজ ডাইপোলস, এগুলো ডাইপোলস বলি। ও নো Dipole builds up because of the electrons are not evenly distributed. Electrons গুলো কিন্তু evenly distributed না। আমরা যতই বলি ও লেভেলে, ইটস তোমার জাস্ট বিকজ এই সিম্পলি, লেখাটা বেশি ক্যাজুয়াল হয়ে গেছে না হ্যাঁ এই লেখাটা অনেক বেশি ক্যাজুয়াল হয়ে গেছে তাকে আমি বুঝি নাই কি সুন্দর দেখতে হয়েছে, বুঝো নাই? নো এখন দেখো, oxygen is আচ্ছা more electronegative. Oxygen is more electronegative than hydrogen. এগুলো কিন্তু corrosive. Thus, oxygen pulls the bonding pair of electron from hydrogen towards itself. Electron গুলো টানতেছে. As a result, partial positive and negative charge builds up. That is what we refer to as dipole. Right? Clear? হুম ঠিক Okay. আছে Now let's come to one of the important properties of this dipoles, and that is no other than, guess what? Hydrogen bonding. বন্ডিং হাইড্রোজেন বন্ডিং, এতদিন তো শুনছো কোভালেন্ট বন্ডিং, আয়নিক বন্ডিং, হ্যান্ড বন্ডিং, ট্যান বন্ডিং, এখন শুনবো, মেটালিক বন্ডিং এখন হ্যাঁ ইয়া, এই তিনটেই বন্ডিং ছিল সিম্পল কোভালেন্ট, এখন শুনবো হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং জিনিসটা কি? ইটস, আমি বলি, যেহেতু তো আপনার কেমিস্ট্রি স্যার দুনিয়ার সুন্দরভাবে কেমিস্ট্রি পড়াচ্ছে, আমার কাজ আরো বাড়া দিচ্ছে, আমি বুঝাচ্ছি, আমার বুঝাইতে ভালো লাগে। তোমার একটা আচ্ছা বুঝতে হবে। একটা মলিকিউল আর আরেকটা মলিকিউলের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন এক্সিস্ট করে, রাইট? হুম করে। দ্যাট ফোর্স অফ দ্যাট ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকিউলস ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ কি, যার মনে আছে? আরে বলো কিছু। দুইটা মলিকিউলের কি মধ্যে, বলবো শুনে দুই- নিতে পারছেন দুইটা মলিকিউলের মধ্যে যখন ফোর্স এক্সিস্ট করে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফোর্স দ্যাট উই রেফার টু দেম অ্যাজ? কি জানি এই দেখো দা, ইন্টারমলিকুলার ফোর্স। দুইটা মলিকিউলের ও মাঝে শিট ম্যান ইন্টারমলিকুলার ফোর্স, ইন্টারমলিকুলার ফোর্স। এই যে আপনাদের হাইড্রোজেন বন্ডিং আছে, আমাদের হাইড্রোজেন বন্ডিং বাবা ইজ এ কাইন্ড অফ ইন্টারমলিকুলার ফোর্স। It is not the only intermolecular force, it is the strongest strongest intermolecular force that exists out there. এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ আছে, আপনি যদি হোপফুলি আমার সাথে বায়োলজি ক্লাসেস কন্টিনিউ করেন, এটা হচ্ছে উইল বি ডিসকাসিং অ্যাবাউট ইট। আসছে কেন এই স্ট্রংগেস্ট হওয়ার পিছনে, লাইক হোয়াট ইজ দ্য রিজন, অ্যান্ড এই স্ট্রংগেস্ট ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ইট গিভস দেম আ প্রপার্টি। এই প্রপার্টিটা কি, এটা আমরা হুম ডিটেলস দেখবো when we are discussing about water. পানি তো খালি খাই, কিন্তু কেমিস্ট্রি অফ পানি তো আমরা জানি না। দাঁড়াও, আমি একটু পানি খেয়ে আসি। আমি মনে করবো মিটিং এর আর কয় মিনিট আছে? হুম মিটিং এর আর কয় মিনিট আছে জুমের? ও কি জানি আমি জানি না টাইম ওকে, তো দেখায় না নাও দিস আই ইজ গেস 10 মিনিট 10 মিনিট। ওকে, তোমার মিট নাই? কারণ 40 মিনিট ক্লাস হয় তোমার মিট নাই? মিট মিট আছে ভালো লাগে না মিট, ভালো লাগে না, কিন্তু মিটে তো হচ্ছে 1 ঘন্টা সুন্দর লিমিট। আমি ভাই স্টুডেন্ট মানুষ, ইট টেক্স মি মানি, রাইট? আচ্ছা ওই এরা ক্যান্সেল করতে কি মিটেক করবে এখন নাকি না না না, এটা আগে এটা শেষ করিনি এখন। এখন দেখো, আচ্ছা এই যে আমাদের যে ওয়াটারের যে একটা স্পেশাল প্রপার্টি আমরা দেখলাম, যে ইট ফর্মস ডাইপোলস লাইক পজিটিভ অ্যান্ড নেগেটিভ, দ্যাটস ওয়াই ইট ইজ আ পোলার মলিকিউল, রাইট? পোলার মলিকিউল কেন? বিকজ হুম it has the ability to form বাই dipoles. That's why it is a polar molecule, right? হুম এখন তোমার যে দুইটা ওয়াটার মলিকিউলের মধ্যে যে ইন্টারমলিকুলার যে ফোর্সটা আছে, হাইড্রোজেন বন্ড, এটা কিভাবে ফর্ম করে, উই নিড টু হ্যাভ অ্যান আইডিয়া অফ দ্যাট ফোর্স, সে কিভাবে ফর্ম করছে। দেখো, সাপোজ অ্যাজিউমিং যে দুইটা ওয়াটার মলিকিউল আছে,
আঁকাই, মানে অত ডিটেলস আঁকাবো না, জাস্ট বেসিক ওয়ান, রাইট? একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, এখানে আরেকটা অক্সিজেন। এই দুইটাই তো আর এক্সাম্পলস অফ মলিকিউলস, রাইট? এই মলিকিউলস দুইটার মাঝখানে a kind of intermolecular force exists, that is what we refer to as hydrogen bonding. এই দুইটার চার্জও দিয়ে নি দাঁড়ানো। Sorry, এটা হচ্ছে ডেল্টা মাইনাস, এই এত লাইট কেন হলো? ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস। এখন দেখো, তোমার অক্সিজেনের বাইরে হচ্ছে ইন টোটাল 4টা ইলেকট্রন আছে দ্যাট আর নট বন্ডেড, রাইট? 4টা ইলেকট্রন। এবার দেখো, এই যে হাইড্রোজেন আছে না ডেল্টা প্লাস, হুম এই দুইটার মাঝখানে এই এই হাইড্রোজেন ডেল্টা প্লাস আর এই লোন পেয়ার অফ ইলেকট্রনের মাঝখানে a kind of force exists, a intermolecular force exists, and that is what we refer to as, guess what? লোন পেয়ার কি? লোন পেয়ার মানে হচ্ছে যে ইলেকট্রনটা দ্যাট আর নট বন্ডেড টুগেদার, দ্যাট আর নট বন্ডেড, দ্যাট আর নট বন্ডেড, সিম্পলি ফ্রি ইলেকট্রনস, এই দুইটা ফ্রি ইলেকট্রনস। লাইক এখানে একটা স্ট্রাকচার ড্র করলাম না, আউটার শেলে কয়টা, 4টা ইলেকট্রন আছে দ্যাট আর নট বন্ডেড, এই যে এই দুইটা, this two, these 4 electrons that হুম they are not bonded, right? That is what we refer to as lone pair. এই লোন পেয়ার আর এই ডেল্টা পজিটিভ হাইড্রোজেনের মাঝখানে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা এক্সিস্ট করে, দ্যাট ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ হাইড্রোজেন বন্ড, এইচবি ইন শর্ট। ভাইয়া তোমার কেমিস্ট্রি টিচারের একটু করা দরকার, ও ডাইরেক্ট ক্যান জাম্প করলে বুঝলাম না, নাহলে এগুলো ইজি হয়ে যেত আরো। গিভ মি 2 minutes. There. Yeah. Okay. So yeah. এটা যে দেখেন, এখন দেখো কাহিনীটা কি, হাইড্রোজেন বন্ডিং এর একটা রিকোয়ারমেন্ট আছে। সো হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট টু ফর্ম আ হাইড্রোজেন বন্ড? সো হাইড্রোজেন বন্ডস হাইড্রোজেন বন্ডস আর ফর্ম when hydrogen is bonded to FON. FON মানে কি? ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, রাইট? অক্সিজেন নাইট্রোজেন। হুম এখানে দেখো হাইড্রোজেন এটা, রাইট? এই হাইড্রোজেন ইজ বন্ডেড টু হোয়াট? FON এর মধ্যে কার সাথে বন্ড করছে এটা? অক্সিজেনের সাথে। অক্সিজেনের সাথে, yeah. Three most electronegative elements and the adjacent molecule মানে পাশের মলিকিউলটার must have a F O অথবা N ডাইপোল। এই পাশের মলিকিউল যেটা, এটার হচ্ছে F O আর N মানে ফ্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেন ডাইপোল থাকতে হবে। এটার কি অক্সিজেন ডাইপোল আছে না? হুম So it meets the criteria to form a হ্যাঁ hydrogen bond, right? হুম হ্যাঁ এই জন্য একটা বন্ড ফর্ম করে, দ্যাট ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডিং এর 1000 গুণ প্রপার্টিজ আছে ইন কেমিস্ট্রি অ্যান্ড ইন বায়োলজি, এন্ড ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান আইডিয়া যে এটার প্রপার্টিজ এন্ড ইউজেস গুলো কি, and হাউ দিস বন্ডিং হেল্পস আস। এটা হচ্ছে তোমার এই যে ওয়াটারের, যখন আমরা পড়বো প্রপার্টিজ অফ ওয়াটার, এই জিনিসটা আরো ডিটেলস এক্সপ্লেন করবো। বাট নাও ইউ হ্যাভ টু হলিস ফ্যাক্ট যে দুইটা ওয়াটার মলিকিউলের মধ্যে একটা বন্ড ফর্ম হয় যেটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ড।
এইটার রিকোয়ারমেন্টে কি হাইড্রোজেন মাস্ট বি বন্ডেড টু অ্যান অক্সিজেন, হাইড্রোজেন মাস্ট বি বন্ডেড টু অ্যান অক্সিজেন, আর অপোজিট যে মলিকিউলটা বা নেক্সট টু যে মলিকিউলটা আছে ওইটার মাঝখানে একটা অক্সিজেন বা হাইড্রোজেন বা ফ্লোরিন ডাইপোল থাকতে হবে, FON ডাইপোল থাকতে হবে। আন্ডারস্টুড? কোনো কনফিউশন? হ্যাঁ, হ্যাঁ, না, কোনো কনফিউশন না? না। অলরাইট, then let's do some আজকে তাহলে এই পর্যন্ত, কজ এটা করার পর থেকে আরো ইট বিকামস বেসিক। ও আর একটা জিনিস, সরি সরি, আই ফরগট। এই মিটে যান দা, এখানে সময় নেই, মিটে লিঙ্ক দিচ্ছি একটা। এই দাঁড়াও, আচ্ছা, লাইক ক্লাস যে এতক্ষণ করছো, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝছি, বাট মজা লাগে না বায়োলজি। এই যে খোদা, ওয়াই কষ্ট লাগে। I'm I'm disheartened ভাই, এত মানে বায়োলজির প্রতি অনেক অভক্তি লাগে। অভক্তি তো লাগে। বায়োলজি লাইক ইমাজিন করলে কেমন যেন অসুস্থ অসুস্থ লাগে। যেসব মানুষের কাছে পড়ছো, টু বি অনেস্ট, কি করবে, পারে নাই। হ্যাঁ, আমার কপাল খারাপ ছিল, আমি ভালো স্যার পাই নাই আমার ও লেভেলস টাইমে। বলে বলছে এমন স্যার পাইছি যে পরীক্ষা নেয় না, লাইক লিটারালি সবাই প্রত্যেকটা স্টুডেন্ট অভুক্ত হয়ে গেছে তার কাছে পড়ে। you should have uh did you should have done a coaching to be so levels, like, yeah, না ও লেভেলস আমি পড়াইতাম মনে, টু বি অনেস্ট, ইটস কাইন্ড অফ বেসিক, ভালো লাগে না। আচ্ছা হ্যাঁ, দাঁড়া, মিটের লিঙ্ক দিই।